হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে নিয়ে চলে এসেছি চিকেনের একটা সুন্দর রেসিপি, সুস্বাদু। এইভাবে আমার মতো চিকেন রান্না করলে সত্যি অসাধারণ হয় খেতে, মুরগির মাংস। আর আমি চিকেনটা আলু দিয়ে রান্না করব, আর খেতে খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। যারা নতুন তারা অবশ্যই কিন্তু লাইক করে, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো প্রথমে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে আলুটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম ভেজে নিব, লাল লাল করে ফ্রাই করে নেব। ভালো করে লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেব। তার মধ্যে দিয়ে দিলাম গোটা সাদা জিরে। আর এখানে আমি দালচিনি, 3টে দালচিনি, 2টো দালচিনি আছে, আর এলাচ আর লবঙ্গ চিড়ে দিয়ে দিলাম 2টো এলাচ। তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলো অবশ্যই ছাড়িয়ে দিতে হবে। আর আমি খুব সুন্দর করে এটা ভালো করে এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা সফট হয়ে গেছে, আস্তে আস্তে ব্রাউন হয়ে আসছে। আর আমি এখানে মশলা করে রেখেছি জিরা, আদা আর রসুনের পেস্ট, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা ভালো করে সফট হয়ে এসেছে পেঁয়াজটা, আর বেশি লাল করবো না। তো ভালো করে মশলাটাকে এবার ভেজে নিব। দিয়ে দিলাম মশলাটাও এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। খুব ভালো হয় খেতে, এভাবে করে রান্না করে বাড়িতে খেয়ে দেখো বন্ধুরা। আর এখানে আমি মিক্সিতে একটু মশলার জল, মানে যেটা ছিল মশলাটা লেগে, ওটাকে আমি ভালো করে একটু জল দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিব। আর এখানে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর একটু কালারের লঙ্কার গুঁড়ো। এটা কালার আছে, কাঁচা লঙ্কা দিয়েছি গোটা গোটা চিড়ে চিড়ে, আর এখানে কালার আছে, চিকেনে একটু ভালো কালার আসার জন্য দিয়েছি। আর খুব সুন্দর করে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে। অনেকক্ষণ টাইম নিয়ে মশলাটাকে কষাতে হবে, তাহলে কিন্তু চিকেন রান্নাটা ভালো হবে। আলুগুলো ভেজে রাখা ছিল, আর এখানে চিকেন ছিল আমার হাফ কিলোর মতো, 500 গ্রামের মতো চিকেন ছিল। দিয়ে ভালো করে খুব সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে এই মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি চিকেনটাকে। ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে কষাবো। খুব ভালো করে কষাতে হবে, যত ভালো কষানো যাবে তত ভালো হবে। তো এখানে চিকেন থেকে একটা তেল ছেড়েছে, আর মশলাটা খুব সুন্দর করে কষানো করে চিকেনটাকে দিয়েছি। এবার চিকেনটা মশলার সাথে ভালো করে কষাবো। যত চিকেনটা ভালো করে কষি রান্না হবে, খেতে ভালো হবে, সুস্বাদু হবে। তো যারা চিকেন খেতে পছন্দ করো না, তারাও কিন্তু এইভাবে রান্না করলে চিকেনটা কিন্তু খাবে, সবাই খাবে, বাড়িতে বাচ্চা বড় সবাই খাবে। খুব ভালো হয় খেতে। আমি এইভাবে করে রান্না করি। আর অনেক পদ্ধতি রান্না করা যায় চিকেন, কিন্তু এইভাবে করে রান্না আমি বেশি করি। খুব ভালো করে ঢাকা দিয়ে আমি কিন্তু চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। বারবার ঢাকা দিচ্ছি, আবার নাড়ছি, নড়বড় তো নাড়তে থাকতে হবে ঢাকাটা খুলে খুলে। আর চিকেনটাকে সিদ্ধ করে নিতে হবে, এই মশলার আর তেলের সাথে সিদ্ধ করে নিতে হবে। কষা যত ভালো হয় অত খেতে ভালো হয়। খুব ভালো করে কষাচ্ছি, তোমরা কিন্তু খুব ভালো করে কষাবে চিকেনটা। আর এখন আমি একটা আর জিনিস দিব, এখানে আছে গোলমরিচের গুঁড়ো। তো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিইনি, কালারেরটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম একটু ভালো চিকেন একটু ঝাল হলে খেতে ভালো লাগে। তো এখানে খুব ভালো করে কষাচ্ছি চিকেনটাকে।
তোমরা কিন্তু লাইক কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকে বললাম অবশ্যই যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, তারপরে আসলে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আর এখানে খুব সুন্দর করে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এই যে খুব ভালো করে কষানো হয়েছে চিকেনটা, আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে আসছে। তারপরে আমি দিব এখানে সানরাইসের গরম মশলা। তো সানরাইসের গরম মশলাটা এবার দিয়ে দিব। আমি সানরাইসের গরম মশলাটা দিয়ে দিলাম। আর চিকেনটা একদম প্রায় রান্না শেষের দিকে। তো খুব ভালো করে রান্না হয়ে গেছে আমার, খুব ভালো করে আলু সিদ্ধ হয়ে গেছে, চিকেনটাও খুব ভালো করে সেদ্ধ হয়েছে। অনেকক্ষণ দেখলে বন্ধুরা আমি কিন্তু বারবার করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি, আর খুব অসাধারণ খেতে হয়, দারুণ দারুণ। আমি এইভাবে করে রান্না করি, বাড়িতে সবাই খুব তারিফ করে, মানে ভালো প্রশংসা করে। তো ভাবলাম তোমাদের কাছে শেয়ার করে দিই। আমি চিকেনের রান্না অনেকবারই শেয়ার করি তোমাদের কাছে। তো সব রান্নায় কিন্তু আলাদা 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 মশলা, আলাদা আলাদা পরিমাণ। আর এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি গ্যাসটা এখন কিন্তু অফ করে দিলাম। এই যে গ্যাসটা অফ করে দিয়েছি। আর তোমাদের কাছে ধনেপাতা থাকলে কাছে ধনেপাতা তোমরা দিতে পারো। ধনেপাতা দিলে রান্নার স্বাদটা আরও, মানে গন্ধ স্বাদটা আরও বেড়ে যাবে। তো সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, পরের ভিডিওতে নিয়ে আসবো আবার। বাই বাই।